This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সায়ন, প্রথম যে প্রশ্ন স্নেহাশিসদার উদ্দেশ্যে ছিল, যে জায়গায় তরুণ জ্যোতির বক্তব্য ইতিমধ্যে উঠে আসছে, এই পরিস্থিতি আটকানো কি যেত না? 42 দিন ধরে এই আন্দোলন, জাস্টিস ফর আরজি কর। প্রথম কথা হচ্ছে, আন্দোলনটা তো হলো একটা ঘটনা ঘটলো বলে, তাহলে কি ঘটনাটাও আটকানো যেত না? সবটাই তো আটকানো যেত। আমি স্নেহাশিসদা এখানে রয়েছেন এবং উনি একটি দপ্তরের মন্ত্রীও। উনি একটি কথা বললেন যে ছাত্রছাত্রীরা তাদের এই আন্দোলন বা ইত্যাদি তা যদি আরও অনেক আগে বলতো তাহলে এটাকে আটকানো যেত। তাহলে সংশ্লিষ্ট মন্ত্রী, সংশ্লিষ্ট দপ্তরের আমলা, সংশ্লিষ্ট দপ্তরের অফিসার, সরকার, এদের কাজটা কি? আমার আপনার কাজ যে প্রত্যেক কটা দুর্নীতিকে এইভাবে চিহ্নিতকরণ করে 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 সরকারের কান, সরকার শুনতে পাবে না, তার কানের দ্বারে গিয়ে চেল্লানো, তার জন্য মিথ্যে মামলা হবে, তার জন্য আপনাকে কলতান দাশগুপ্তর মতো জেল খেটে আসতে হবে, তারপর তাকে বেরোতে হবে? সম্ভব? আমি আপনাকে দু তিনটে কথা বলছি। এক নম্বর কথা হচ্ছে, এই যে স্বাস্থ্য দপ্তরের কথা আমরা আলোচনা করছি, এই স্বাস্থ্য দপ্তর যিনি দেখেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে, এই স্বাস্থ্যের যে গোটা সিস্টেমটা রয়েছে, আপনি দেখুন আজকের এই আন্দোলন এই চললো বলেই কিন্তু এটা ঠিক, এর জন্য একজনের প্রাণ ঝরে গেল, অকালে একজনকে চলে যেতে হলো, আমাদের সহনাগরিককে চলে যেতে হলো। কিন্তু আপনি একটা জিনিস দেখুন তো, আজকের এই নাগরিক আন্দোলন, মানুষ সবাই মিলে আমরা আজকে পথে নামলাম বলেই স্বাস্থ্য দপ্তরের ভেতরের এই অবস্থা, এই দুর্নীতি, আরজি করের অভ্যন্তরে এই দুর্নীতি, সেই দুর্নীতি আজকে আমার আপনার সামনে চলে আসছে। আপনি একবারের জন্য কল্পনা করুন, এতদিন আমরা দেখছিলাম শিক্ষা, তারপরে হলো খাদ্য, স্বাস্থ্য, আমার আপনার থেকে শুরু করে আমার গ্রামের মধ্যে প্রচুর সাধারণ মানুষ যে সরকারি হাসপাতালের ওপর নির্ভর করে থাকেন, একদম গ্রামের, প্রান্তিক গ্রামের মানুষ, সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ভাগ্যশালী নয় যে চোখের অপারেশন করানোর জন্য আমেরিকায় যেতে পারেন। কিন্তু আমাদের খুব স্পেসিফিক কথা, সরকার কি এর দায় এড়াতে পারে? কোনো মন্ত্রী, কোনো দপ্তর কি এর দায় এড়াতে পারে? এই যে আপনি দেখুন হঠাৎ করে যে সিপিকে বদল করা হলো, সিপি কিন্তু পদত্যাগ করলেন না, সিপিকে কিন্তু আরেকটা পোস্টে পাঠানো হলো, তার তো কিছু কারণ আছে, তাই জন্য তো তাকে পাঠানো হলো, সেটা কিন্তু আমার আপনার কারোর সামনে কিন্তু এলো না। তাহলে এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা তো সরকারের ব্যর্থতা, এই ব্যর্থতা তো সংশ্লিষ্ট দপ্তরের ব্যর্থতা। আমি খালি একটা লাইন বলে আপনাকে শেষ করছি। এই যে আপনি প্রশ্ন করলেন যে সরকার আগে থেকে জানলে কি আটকাতে পারতো, অর্থাৎ সন্দীপ ঘোষকে নিয়ে যখন আপনাদের চ্যানেলে আলোচনা হচ্ছে, আপনাদের কাছে যখন বাইট দিচ্ছে, সন্দীপ ঘোষকে নিয়ে যখন মন্তব্য সামনে চলে আসছে, সেই সময় তো সন্দীপ ঘোষ সকালবেলা রিজাইন করলো আরজি কর থেকে, বিকেল বেলায় এই স্বাস্থ্য দপ্তরই তো মেডিকেল কলেজে তাকে আবার খালি একটা কথা স্মরণ করে দিই, সরকার কি আটকাতে পারতো না? যখন এই ধর্ণা কর্মসূচি চলছে, তোমার নিশ্চয়ই মনে রয়েছে পরপর যে আন্দোলন, মেল এবং পাল্টা মেল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে চলে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলার জন্য। অভিষেক, ব্যর্থতা ঢাকবার জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তুমি যে কথাটা বলছো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য দপ্তরে এসে তার সদিচ্ছার পরিচয় দিয়েছিলেন, সেটা আসতেও 3 দিন দেরি হয়েছিল। সেদিন আমি তোমার এখানে ছিলাম, আমি তোমায় তখন একই কথা বলেছিলাম যে একসঙ্গে যদি একাধিক রোল একজন প্লে করে, তাকে সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গায় আসতে হবে, সেটাই প্রোটোকল। কিন্তু যেটা তোমার হচ্ছে বেসিক আলোচনা, সেটা এসেছিলেন তো 3 দিন বাদে, 3 দিন বাদে এসেছিলেন। যাই হোক, এসেছিলেন তো তিনি, তো তার আগে আবেদন করেছেন, পরেও আবেদন করেছেন। কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং বলে তো লাভ নেই। কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং বলে লাভ নেই। কিং ওয়াজ ডেড অলরেডি, ওটা আলোচনা করে লাভ। তোমার ব্যাখ্যা? আরে এটা একটা প্রবাদ, এবং এই ধরনের ইনস্ট্যান্সগুলো থাকে বলে প্রবাদটা তৈরি হয়। পরিপ্রেক্ষিতের অনুপাতে তোমার ব্যাখ্যা? কোনো পরিপ্রেক্ষিত নয়। একটা কথা বলো তো, তোমার যে প্রশ্নটা ছিল এই জিনিসটা আটকানো যেত, হ্যাঁ আটকানো যেত 13 বছর আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে না আসতেন। তাহলে এই যে থ্রেট কালচারটা বলছো, থ্রেট কালচার শুধু হাসপাতালে নাকি? এক সেকেন্ড আমি শেষ করিনি। স্নেহাশিসদার মতো মানে কি বলবো, মানে অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত ভালো সুবক্তা মানুষ হচ্ছে গিয়ে তৃণমূলের বিরল। জেসিবি, জয়ন্ত সিং, জাহাঙ্গীর, শাহজাহান, এক একটা থ্রেট কালচারের প্রোটোটাইপ। শুধু হাসপাতালে থ্রেট কালচার চলে? ইয়ার কি হচ্ছে? এই থ্রেট কালচারটা গত 13 বছর ধরে প্রশ্রয় দেওয়া হয়নি? ছেড়ে দাও সব কিছু কথা। আমরা কি নিয়ে আলোচনা করছি যে হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার পর আন্দোলন, সেই আন্দোলনটাকে আটকানো যেত কিনা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা যারা রাজনীতি করি, যে অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজির ধাত্রীভূমিতে কিভাবে করতে হয়। একটা বাজে কথা না বলে শিক্ষিত মানুষরা কিভাবে আন্দোলন করে, ঠিক সাধারণ মানুষরা তার সঙ্গে কেন যুক্ত হয়, সাধারণ মানুষরা যুক্ত হয়েছে বলে এই ঘটনাটা। এবার সব আন্দোলনের একটা লজিক্যাল এন্ড হয়। আমাকে একটা কথা বলো তো, আমরা কি উদ্দেশ্য নিয়ে আন্দোলনটা করছি? যে অপরাধীরা সাজা পাবে। আমরা যখন আলোচনা করছি গত 43 দিনে
বাকিবুর রহমান, শঙ্কর আড্ড, মানিক, সুকন্যা, কেষ্ট, একজন শিক্ষা, একজন খাদ্য, একজন গরু পাচারের জামিন পেয়েছে। ভবিষ্যৎটা কি? তদন্ত হবে, গ্রেফতার হবে, 1 বছর বাদে ছেড়ে দেওয়া হবে, আবার আমরা রাস্তায় নামবো। জীবন জীবিকা নেই আমাদের। আমরা উই আর নাইদার এন্ড। আমরা 1 ঘন্টা এখানে বসে আন্দোলন করে একেবারে সমাজ বদলে দেবো। এভরিবডি ইজ এন্টাইটেল ফর দেয়ার জব। তাদের এক একটা জব আছে। সিবিআই বলো, পুলিশ বলো, ইডি বলো, আইনসভা বলো, সবার এক একটা নির্দিষ্ট কাজ আছে। নাগরিকরা তাদেরকে সেই কারণে তাদের ট্যাক্সের পয়সা অ্যাপয়েন্ট করা হয়। আজকে যদি এই এন্টায়ার সিস্টেমটা ফেল করে থাকে, আবার রাস্তায় নামবো, কিন্তু সেটা সলিউশন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।